একের পর এক সমালোচনার তীর, একের পর এক প্রশ্নবিদ্ধ অধিনায়ক। মিরাজের সময়টা ভালো যাচ্ছিলই না। একের পর এক সিরিজ হার মিরাজকে মেন্টালি আরও যেন বেশি ডাউন করে ফেলছিল। সেই মিরাজ ঘুরে দাঁড়িয়েছেন উইন্ডিজের বিপক্ষে, দলটাকে জিতিয়েছেন তার অধিনায়কত্বেই। বাংলাদেশ দল উইন্ডিজকে সিরিজ হারিয়েছে। ১৯ মাস পর বাংলাদেশ দল সিরিজ জয়ের স্বাদ পেল। মিরাজকে একটু তো ক্রেডিট দিতেই হবে, এই দলের অধিনায়কটা তো তিনি। তবে মিরাজকে নিয়ে সমালোচনা আমিও করেছি, মিরাজের অধিনায়কত্ব নিয়ে আমিও প্রশ্ন তুলেছি। সেই প্রশ্নগুলো এখনও তোলা থাকবেই। মিরাজ কি সাহসী হবেন? মিরাজ কি আরেকটু স্যাক্রিফাইস করতে শিখবেন? তাহলেই হয়তোবা বড় অধিনায়কের পথে মিরাজ আরও এগিয়ে যাবেন। মিরাজের এই খারাপ সময়ে মিরাজের পাশে দাঁড়িয়েছেন দুই সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজা। মিরাজকে আশ্বাস দিয়েছেন, ভরসা দিয়েছেন, মিরাজের কাঁধে তাদের হাতটা রেখেছেন, বলেছেন তুই পারবি। মিরাজ সেই ভরসায় আবারও নতুন করে চিন্তা করছেন। 2026-এ মিরাজের জন্য অপেক্ষা করছে অনেকগুলো ওয়ানডে, অনেকগুলো সিরিজ, অনেকগুলো বড় দলের নাম। সেইগুলোতে মিরাজ পাস মার্ক তুলতে পারেন কিনা, নাকি পাস মার্ক ডিঙে মিরাজ লেটার মার্ক তুলেন, সেটাই এখন দেখার বিষয়। মিরাজ কি বলছেন চলুন একটু শুনে আসি। আমাদের বাংলাদেশে যারা লিজেন্ড প্লেয়ার ছিল, যারা অনেক ক্যাপ্টেন্সি করেছে, তারা আমাকে অনেক হেল্প করছে এবং সত্যি কথা বলতে তারা পিছন থেকে আমাকে অনেক সাপোর্ট করছে। বিশেষ করে যারা বাংলাদেশের সাকসেসফুল ক্যাপ্টেন, আমি যদি বলি, মনে করেন যে মাশরাফি ভাই, তিনি আমাকে অনেক সাপোর্ট করছে এবং আমাকে বলেছে, তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এইভাবে করলে ভালো হবে। কারণ আপনি যদি দেখেন, তারা কিন্তু দুইজনই বাংলাদেশের সবচেয়ে মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন। আমি অত দূর পর্যন্ত এখনও চিন্তা করছি না, কারণ যেহেতু আমাকে 1 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। 1 বছরের ভিতরে যতগুলো ম্যাচ আছে, টিম যদি রেজাল্ট না করে অবভিয়াসলি ক্যাপ্টেনের উপরেই আসে। বা টিম যখন ভালো খেলে তখন কিন্তু অবশ্যই টিমের সবাই একত্রিত খেলেছে বলে পারফরমেন্স হচ্ছে। আমাদের তো সামনে বিশ্বকাপ আছে, আমাদের তো কোয়ালিফাই করতে হবে। সো আপনার টপ 8 টিমই তো আপনার বিশ্বকাপ খেলবে। সো আমরা তো এখনও মনে করেন যে আনসার্টেনের ভিতরে আছি। সো আমাদের টার্গেট থাকবে টপ 8-এর ভিতরে থাকা এবং সরাসরি যেন আমরা বিশ্বকাপ খেলতে পারি। সো এটাই আমাদের টার্গেট থাকা উচিত ফার্স্টে। উইন্ডিজ সিরিজ থেকে অনেক কিছু শিখেছেন মিরাজ, অনেক কিছু দেখেছেন, অনেক কিছু জানার চেষ্টা করেছেন, সাবেকদের পরামর্শ নিয়েছেন, নিজের মাথা খাটিয়েছেন। আন্ডার-19-এর অধিনায়ক, ঘরোয়া লিগ অধিনায়কত্ব করেছেন, জাতীয় দলের এখন অধিনায়ক, প্রমাণিত অধিনায়ক। বাংলাদেশের 2027-এর ওয়ার্ল্ড কাপের চিন্তায় আছেন তিনি অধিনায়ক হিসেবে। সেই পর্যন্ত মিরাজ আসলে কতটা নিজেকে যোগ্য প্রমাণ করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।